স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের স্মরণ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিএনপি জামাতের কারণে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে বিলম্ব হচ্ছে, মন্তব্য হানিফের। দেশ গঠনে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জাতীয় পার্টি। ৪৮ বছরে বাংলাদেশের ঈর্ষণীয় অর্জন, রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন আর শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার তাগিদ বিশ্লেষকদের। আমন্ত্রণ যমুনা নিউজে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস আজ ২৫ মার্চের কালরাত্রি পেরিয়ে ১৯৭১ সালের এই দিনেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ডাকে সাড়া দিয়ে সমগ্র জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। মহান এই দিনে ৭১-এর সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় নেতা, প্রধান বিচারপতি, ৩ বাহিনী প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ফুলের শ্রদ্ধা জানান স্মৃতির মিনারে। বিভিন্ন রাজনৈতিক দল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরাও ফুল দেন জাতীয় স্মৃতিসৌধে। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। এ সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তাদের বিরোধিতার কারণে মেলেনি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। বিএনপি জামায়াত সরকার ও আন্তর্জাতিক মহলে বিষয়টি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক বিতর্কিত প্রশ্ন তুলেছিল। সব মিলিয়ে নানান ষড়যন্ত্রের কারণেই ১৯৭৫ সালে জাতির হত্যার পর এই বাংলাদেশে যারা ক্ষমতা এসেছিল তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন আমাদের দুজন সহকর্মী। আমরা শুরুতেই যেতে চাই ভাস্কর ভাদুরীর কাছে। ভাস্কর, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। সেই সঙ্গে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়ে গেছে। আমরা দেখছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন। এখনকার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কি দেখছেন? শাওন, ৪৮ বছরে বাংলাদেশ অথবা বাংলাদেশে ৪৮, যে নামেই বলি না কেন, যাই বলি না কেন, মহান মুক্তিযুদ্ধে যে সকল মানুষ শুধুমাত্র জীবনের কোনো ধরনের মায়া না করে দেশকে মুক্ত স্বাধীন বাংলাদেশ দেখার জন্য তারা যে প্রাণ উৎসর্গ করেছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই মহান স্বাধীনতা দিবসে কিন্তু হাজারো মানুষ সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধে আসছেন। আমি যদি মানুষের ভিড়টি দেখাই তাহলে আপনি ক্যামেরার মাধ্যমে বুঝতে পারবেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মূল যে আনুষ্ঠানিকতা ছিল যে প্রথমে রাষ্ট্রপতি এবং তার ঠিক পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা ৫টা ৫৯ প্রথমে কিন্তু তারা জাতির যে সূর্য সন্তান, জাতির যে শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং মূলত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আওয়ামী লীগের পরপরই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং জাতীয় সংসদের যে চিফ হুইপগণ রয়েছেন তাদের পক্ষ থেকে। তার পরবর্তীতে সংসদের যে বিরোধী দল জাতীয় পার্টি তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এবং মূল যে আনুষ্ঠানিকতা তার সবশেষে যুদ্ধাহত যে সকল মুক্তিযোদ্ধারা রয়েছেন, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বাংলাদেশকে স্বাধীন যে সূর্য, সেই সূর্য উপহার দেওয়ার জন্য, তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার পরপরই কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং তখন থেকে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু আসছেন এবং তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর মাঝে কিন্তু গণমাধ্যমের সাথেও তারা কথা বলেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক যে সকল নেতারা রয়েছেন তারা যখন বলেছেন, সাধারণ মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে 48 বছরে বাংলাদেশ কিন্তু খুব একটি কম এগিয়েছে, এটা কিন্তু এখন পর্যন্ত কেউই বলেননি। কারণ তারা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের এই যে স্বাধীনতা, বাংলাদেশের এই যে অর্জন, এই অর্জনের মাঝে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত এসেছে। সেই ঘাত প্রতিঘাত, সব ধরনের ঘাত প্রতিঘাত উপেক্ষা করেই বাংলাদেশ কিন্তু স্বাধীনতার চেতনায় এগিয়ে যাচ্ছে এবং এই যে স্বাধীনতার চেতনায় এগিয়ে যাচ্ছে, এই চেতনা কিন্তু এখনই থেমে থাকবে না। মূলত মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখে বাংলাদেশের জন্য জীবন বাঁচিয়ে রেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তারা কিন্তু আশা করছেন এবং তারা এই আশা করছেন যে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের যে সোনার বাংলা, সেই সোনার বাংলা প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ যে তার কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। শাওন, এখানে একটি বিষয় আপনি জানেন যে যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে রাস্তায় যে চলাফেরা, সেই চলাফেরার কারণে নিরাপত্তা অনেকটাই কঠোর ছিল। আমরা দেখতে পেয়েছি সেটার গত রাত থেকে হয়তোবা নিরাপত্তা কিছুক্ষণ পরে আরও যতটুকু কমে আসবে, তারপরে সাধারণ মানুষের যে উপস্থিতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে, সেই সাধারণ মানুষের উপস্থিতি আরও বাড়বে। নিশ্চয়ই ভাস্কর, অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। আমাদের আরেকজন সহকর্মীও রয়েছেন, রিয়াজ রায়হান। এবার তার কাছ থেকে জানবো, রিয়াজ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তো শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের অভিব্যক্তি, প্রত্যাশার কথা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, সেই 48 বছরের বাংলাদেশ একটি পরিপূর্ণ স্বাবলম্বী বাংলাদেশ। সেই বাংলাদেশের যারা স্থপতি ছিলেন মহান মুক্তিযুদ্ধে, সেই যারা এই বাংলাদেশকে বিনিময়ের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, সেই মহান শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মহান স্বাধীনতা দিবসে আজকে এখানে উপস্থিত হয়েছেন হাজারো মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। 48 এই বলা হয় যে স্বাধীনতা দিবসকে বলা হয় মহান মুক্তি সংগ্রামের উদ্দীপ্ত হওয়ার ইতিহাস, শপথ নেওয়ার ইতিহাস। সেই যেই ইতিহাসের সূচনা হয়েছিল 1971-এর 25শে মার্চ কালরাতে, যেখান থেকে পাকিস্তানি বর্বর এবং ইদি সদস্যদের যারা গণহত্যা চালিয়েছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষের উপর, তার সেই থেকে দীর্ঘ 9 মাসের মহান মুক্তিযুদ্ধ, সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর একটি স্বাধীন সার্বভৌম লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। তো এখানে এসেছেন সর্বস্তরের মানুষ, তাদের কাছ থেকেও আমরা শুনবো তাদের অভিজ্ঞতা এবং এই 48 বছরে দাঁড়িয়ে যে অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ, সেখান থেকে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথাও আমরা শুনতে চাই। আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন, আমরা একটু কথা বলি যে 48 বছরে দাঁড়িয়ে এই বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তির কথা যদি আপনারা একটু বলতেন। আমরা আপনার সাথে বলতে চাই, আপনি এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন, তো এই এসে আপনার প্রত্যাশা এবং প্রাপ্তির কথা যদি বলতেন। আসলে 1971 সাল তখন যারা আত্মত্যাগ করেছে, আত্মত্যাগ করে আজকে আমাদের বাংলাদেশ দিয়েছে, উপহার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, সার্বভৌমত্ব দিয়েছে, এটাই জাতির জন্য বিশাল এবং দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি, দেশ একদিন বিশ্বের উন্নত কাতারে দাঁড়িয়ে থাকবে এবং এটাই স্বাধীনতার ফসল, এটাই স্বাধীনতার প্রেরণা, এটাই আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। শাওন, শুনছিলেন যে এখানকার বলেছিলেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গোটা স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্ন নিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী মানুষ, তার নেতৃত্বে সেটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সে 48 বছরে নানা চড়াই উতরাই পেরোতে হয়েছে বাংলাদেশকে। নানা ধরনের ঘাত প্রতিঘাতের মাধ্যমে তাদের বাংলাদেশকে এগোতে হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা একবার শুরু হয়েছিল, আবার মাঝে থেমে গিয়েছিল, আবার শুরু হয়েছে। তো সব মিলিয়ে এই যে পর্যায়ে এসেছে বাংলাদেশ, সেটিকে কিভাবে আরও সামনে দূরে এগিয়ে নিয়ে যায়, অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, বিশ্বের উন্নত বিশ্বের কাতারে যাতে বাংলাদেশে দাঁড়াতে পারে, সেই স্বপ্ন, সেই প্রত্যাশার নিশ্চয়ই সবার সঙ্গে সেই প্রত্যাশা আমাদেরও। রিয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
দেশকে এগিয়ে নিতে সংসদে গঠনমূলক সমালোচনা করেছে জাতীয় পার্টি। এক্ষেত্রে সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। আর সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। এবারে আমাদের মহিলা আসনগুলো যেগুলো আমরা নিয়ে আসছি, ওনারা অনেক এডুকেটেড মানুষ, শিক্ষিত, এবং ওনারা সমাজ সচেতন মানুষ, এবং ওনাদের সমাজে অনেক অবদান রয়েছে ওনাদের। আমাদের প্রধানমন্ত্রী তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা তুলনাবিহীন। আসলে আগে কি ছিল, এখন যে বাইরের থেকে লোকজন আসে তারা দেখে অনেক খুশি হয়, বলে সেই বাংলাদেশ যা দেখে গিয়েছিলাম 48 বছর পরে এটা আকাশ আর পাতাল, অনেক এগিয়ে গিয়েছে।